হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নিরামিষ পদ নিয়ে রান্না করব। সয়াবিন। এই সয়াবিন নিয়েছি, সয়াবিন দিয়ে আজকে মাঞ্চুরিয়ান বানাবো। প্রথমে কড়াইতে জল বসিয়ে দিয়ে একটু জলটা গরম হতে দিতে হবে। ঘরে যেসব জিনিসপত্র থাকে সেটা দিয়েই মাঞ্চুরিয়ান বানাবো। সয়াবিনটা খুব চটপট করে সেদ্ধ হয়ে যায়, বেশি টাইম লাগে না। দেখুন, সয়াবিনটাকে একটু একটু ফুলে ফুলে উঠলেই কিন্তু তুলে নেব। সয়াবিন দিয়ে আমরা অনেকভাবে মাঞ্চুরিয়ান করে থাকি, চিকেন দিয়ে করে থাকি, মটন দিয়ে করে থাকি, কিন্তু আজকে সয়াবিন দিয়ে এই মাঞ্চুরিয়ানটা করে দেখাবো। ঘরোয়া উপকরণ দিয়েই বানাবো। জলগুলো একটু চিপে নিতে হবে সয়াবিনের, ছেঁকে বাদবাকি জলটা ফেলে দেবো। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো মিশাচ্ছি। দেখুন, এক এক করে ঘি দিয়ে এটাকে বড়াটাকে তৈরি করব। আদা রসুনগুলো ঘষে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিলাম। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এবার কিছুটা পরিমাণ ময়দা দেবো আর কিছুটা কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার না না থাকলে আমরা অ্যারারুটও দিতে পারেন। সব দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেবেন, দেখবেন তাহলে কিন্তু বড়াটা ভালো তৈরি হবে। যেহেতু গরম, আস্তে আস্তে করে করতে হবে, যেহেতু গরম গরম নামিয়েছি আমি। ভালো মতো করে মিশিয়ে নিলে কিন্তু বড়াটা ভালো তৈরি হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে আজকে রান্না করবো। আপনি যদি পারেন সাদা তেল দিয়ে রান্না করতে পারেন, সাদা তেল দিয়ে রান্না করতে পারলে ভালো। এবারে সোয়াবিনটাকে, ব্যাটারটাকে রেখেছিলাম, মাখিয়ে রেখেছিলাম, এবার এটাকে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হতেই দিয়ে দিচ্ছি। এবার ভালো মচমচে করে ভেজে নিয়ে আসতে হবে। এইভাবে কিন্তু বড়াগুলো খেতে খেতে খুব টেস্টি হয়। গরম গরম এই বড়াগুলো দেখুন খুবই খাস্তা হয়ে যাবে। এই এক এক করে যতগুলো সোয়াবিন আমি মাখিয়ে রেখেছিলাম সমস্তটাকে আস্তে আস্তে ভেজে নেবো। একবারে তো হবে না, বারে বারে নিয়ে বারে বারে ভেজে ভেজে তুলতে হবে। এটা লাল লাল করে কড়া করে ভেজে নেবেন। এবং এক এক ব্যাচ হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি। আর বসে আমি বসিয়ে দেবো, বাদ বাকি যে সোয়াবিনগুলো আছে বসিয়ে দেবো। বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, সয়াবিনের মাঞ্চুরিয়ান খেতে খুবই ভালো লাগবে। সবসময় একই রকম না না খাবার খেলে ঘুরিয়ে ফিরে রান্না করতে পারেন। একই খাবার যদি বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরে রান্না করতে পারেন, মুখের স্বাদটা যেমন ফিরে আসে, দেখতে ভালো লাগে, খাওয়ার রুচিও বাড়বে। এবং ঘুরিয়ে ফিরে আমি ভেজে দিচ্ছি। সমস্তটা ভালো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। এবার বাদবাকি মশলাগুলো আমাকে রেডি করে নিতে হবে। বড়াগুলো তো হয়ে গেলে বাদবাকি মশলাটা কী কী দিচ্ছি দেখুন। ঘরে যে সমস্ত উপকরণ থাকে সেগুলো দিয়ে করে দিলেই হয়ে যাবে। আদা, রসুন, টমেটো। প্রথমে আমি টমেটোগুলোকে বেশি বড় বড় টমেটোগুলো কেটে নিচ্ছি। আপনার বাড়িতে ক্যাপসিকাম দিতে পারেন, ক্যাপসিকাম দিয়ে দেবেন। আমার বাড়িতে ক্যাপসিকাম ছিল না, আমি ক্যাপসিকামটা দিলাম না। আপনারা অবশ্যই এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবেন। এবার আমরা মাঞ্চুরিয়ান মশলা দিলাম। মাঞ্চুরিয়ান মশলাটা দিয়ে দিচ্ছি, রেডিমেড কিনতে পাওয়া যায় বাজারে। মাঞ্চুরিয়ান মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু টমেটোর রসটা বেরোবে, এতে দিয়ে গোলা হয়ে যাবে। এবার এক এক করে আমি সয়া সস, চিলি সস, সয়া সস বাদবাকিগুলো দিয়ে দেবেন। বিভিন্ন রকম সসগুলো দিয়ে দেবেন। আমি বেশি পরিমাণে দিলাম না, অল্প অল্প পরিমাণে দিলাম। আপনারা যদি বেশি বেশি টমেটো সস, সয়া সস খেতে চান, চিলি সস বেশি করে দিতে পারেন। এর মধ্যে আমি আদা রসুনটাকেও ঘষে ঘষে দিয়ে দিয়েছি। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। এর মধ্যে গোলমরিচ গুঁড়ো থাকলে গোলমরিচ গুঁড়ো অবশ্যই দিয়ে দেবেন। এবং দিয়ে মশলাটা ভালো করে এবার কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, টমেটোটা যেহেতু
নরম হয়নি, টমেটো সিদ্ধ হতে হবে টমেটোটা। এর মধ্যে যদি ক্যাপসিকাম থাকতো ক্যাপসিকামটা সিদ্ধ হতে দিতে হতো। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এই ঝোল অবস্থাতে এই বড়াগুলো দিয়ে দিচ্ছি, যাতে ঝোলের মধ্যেও মশলাটা ভালো করে ঢুকে যায়, ঢুকিয়ে যেন শুকিয়ে নিয়ে যায়। বড়াগুলো এগুলো ফুলে ফুলে উঠবে। দেখুন এই যে ঝোলের মধ্যে চুবিয়ে দিয়েছি, ফুটতে ফুটতে গ্রেভিটা ঘন হয়ে আসবে। তার আগে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছিলাম। বড়াতে তো আগে নুন দেওয়া ছিল, ঝোলটার জন্য আমি নুনটা দিয়ে দিচ্ছি। এবার গ্রেভিটা ঘন হতে দিতে হবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মতামত। নামানোর শেষে কিন্তু চিনি অবশ্যই একটু অল্প দিয়ে দেবেন, খেতে খুবই ভালো লাগবে। ওর মধ্যে কিন্তু একটুও পেঁয়াজ দিইনি আমি। আপনারা কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করবেন, আমি আজকে পেঁয়াজ ছাড়াই রান্না করেছি। পেঁয়াজ ছাড়াও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। বাড়িতে বানিয়ে দেখুন এরকম পেঁয়াজ ছাড়া মাঞ্চুরিয়ান, সয়াবিনের মাঞ্চুরিয়ান খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। সবাইকে খাইয়ে পরিবেশন করে দেখুন, তৃপ্তি পাবেন আপনিও।